comes from the sort of communication from the batters in the first innings. ব্যাটারদের মধ্যে ভালো যোগাযোগ ছিল, যে কারণে আমরা ভালোভাবে বুঝেছি উইকেটটা কেমন আচরণ করছে। শরীফুলের প্রথম বলটা এত ল হয়ে গিয়েছিল, নিক কেলিকে প্রায় বোল্ড করে দিচ্ছিল। শরীফুল যে লেন্থে বল করেছে আমরাও সেই লেন্থে হিট করে যেতে চেয়েছি, যতটা লম্বা সময় ধরে করা যায়। স্টাম্পে বল করতে চেয়েছি, বাউন্স অসম ছিল। পরে টিকনার দারুণ কিছু স্লোয়ার করেছে, যেগুলো ভালো ছিল। লম্বা সময় ধরে এমন বোলিংয়েই সাফল্য এসেছে। অবশ্যই এই গরমে আগে বল করা অনেক কঠিন, কাজটা কঠিন। পেসাররা 2-3 ওভারের স্পেল করবে সর্বোচ্চ, পরে পানি খেয়ে আবার মাঠে ফিরতে হবে। টিম এফোর্ট লাগবে। এখানে 14 জন প্লেয়ার আছে, যারা খেলছে না তারাও সাহায্য করবে। সবাই বাউন্ডারির সাইডে থাকে, আমাদের ড্রিঙ্কস দেয়। এখানে আগে বল করা অবশ্যই কঠিন, সবার এফোর্টেই এগিয়ে যেতে হবে। আমরা সবাই এই ব্যাপারে জানি এবং সামলাতে প্রস্তুত আছি। Yeah, there was a little bit of variable bounce throughout, and then as you saw later on with Tickner bowling a few more slower balls that sort of died in the wicket. So it was just about relaying the comms to the bowlers, and we managed to keep the stumps in play for long periods of time and had some success. A second wicket ready to go. মনে হচ্ছে দ্বিতীয় উইকেট প্রস্তুত করা হয়েছে। আমার মনে হয় প্রথম ম্যাচের কাছাকাছি হবে উইকেট, দেখা যাক। আজকে উইকেট দেখেছি, কিছুটা ঘাসও ছিল, প্রত্যাশা করছি কাছাকাছি হবে। See what it looked like there was quite good grass covering on it again, so yeah, expecting something similar. Yeah, I don't know whether that was, I think obviously the wickets. উইকেট কিছুটা ভাঙছে এই গরমে। লাইটের নিচে আমার মনে হয়েছে সূর্য না থাকার প্রভাব পড়েছে, সাথে ফুটমার্কসেও ভাঙাগুলো ফুটে উঠেছে। সময় অথবা সূর্য, যে কোনো একটার প্রভাব তো পড়েছেই। Up and down the wicket with foot marks and those cracks opening up. So whether it's about, I don't know, whether it's just the sun cooking the wicket or whether it's the time, I'm not sure. I'd be surprised, yeah, but I think that wicket. কিছুটা অবাক হয়েছে অবশ্যই। দ্বিতীয় ম্যাচের উইকেট দেখে পাকিস্তান সিরিজের উইকেটের মতোই লাগছে ফুটেজ দেখে। কিছুটা বেশি পেস থাকবে হয়তো। বাংলাদেশ মনে হয় প্রথম ম্যাচের উইকেটে বেশি গতি চেয়েছিল। দেখা যাক পরের ম্যাচে কেমন উইকেট থাকে। In that first wicket, but yeah, we'll just have to wait and see how it plays out. But it does look that way, yeah. Yeah, we were sort of expecting it to be similar to this. I know Bangladesh are trying to produce better. কাছাকাছি রকমের পিচই থাকবে হয়তো। আমি জানি বাংলাদেশ আরও ভালো পিচ বানানোর চেষ্টা করছে। তাদের দলে অনেক কোয়ালিটি পেস বোলার আছে, তারা তাদের কাজে লাগাতে চাইবে। অসম বাউন্স আমরা প্রত্যাশা করেছিলাম, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। নেটে যেভাবে খেলেছি সেভাবেই মূল ম্যাচে খেলেছি, প্রস্তুতি ভালোভাবেই নিতে পেরেছি আমরা। সব মিলিয়ে আমাদের মধ্যে ভালো যোগাযোগ ছিল ব্যাটারদের মধ্যে, নিজেদের প্লেনে লম্বা সময় ধরে অটল ছিলাম। The communication we got from the batters in the first innings helped us sort of figure out a plan and stick to that for long periods of time. I think the toss is crucial. I definitely think bowling টস second. অনেক জরুরি, পরে বল করলে কিছুটা স্বস্তিতে বল করা যায়। শুরুর আগেই উইকেট ভেঙেছে অনেক, তখন আবার ব্যাটিং কঠিন মনে হতে পারে। টস অনেক জরুরি ছিল, উইকেট এখনও কাছ থেকে দেখিনি। ব্যাটিং আগে করে পরে প্রতিপক্ষকে চাপ দেওয়াটাই মনে হচ্ছে ভালো ব্যাপার হবে। I definitely feel like it's a bat first and try squeeze and put pressure on later on. Yeah, it'd be huge. Bangladesh have rolled out a really strong side, and you know, in New Zealand we pride ourselves. বাংলাদেশ অনেক শক্তিশালী দল। নিউজিল্যান্ড দল হিসেবে আমরা সব কন্ডিশনে মানিয়ে নিতে চাই। আমরা এমন দল নিয়ে এসেছি যারা পূর্ণ শক্তির নয়, তবে এখানে এসে অভিজ্ঞতা নিতে পারছে, এর ফলে দলের গভীরতা বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য এটা ভালো ব্যাপার। এমন কন্ডিশনে খেলাটা খেললে কিভাবে কার্যকরী পারফরমেন্স দেখানো যাবে তা বের করা যায়। এমন উইকেটে আমরা খেলে অভ্যস্ত নই, ফলে আগের ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলা দারুণ আনন্দের ব্যাপার ছিল। সিরিজ জিততে পারলে বিশাল ব্যাপার হবে। On pitches that we're not quite used to. So to come over here and put Bangladesh under pressure like we did the other night was really pleasing. So yeah, it'd be huge for us if we can win this series. Yeah, I think the two spinners bowled really well together, didn't they? You know, Jaden. দুই স্পিনারই দারুণ বল করেছে। জেডন লিনক্স ঘরোয়াতে দারুণ করছে কয়েক বছর ধরে। এমন কন্ডিশন তার জন্য কাজ করেছে। সে মিচেল সেন্টনারের কারণে এতদিন সুযোগ পায়নি, দুর্ভাগা। লেনক্স দারুণ বল করেছে, সে বিশ্বের অন্যতম সেরা বোলার এখন। ফক্সক্রফট ওয়ানডেতে প্রথমবার বল করে কোয়ালিটি 6 ওভার করেছে। দারুণ ব্যাপার ছিল, তারা যে প্ল্যানে লাইন এবং লেন্থে বল করে ব্যাটারদের চাপে ফেলেছে, এগুলো দেখতে পারা দারুণ। You know, the lengths and paces they bowled were amazing, and they put those guys under pressure. Comes from the sort of communication from the batters in the first innings. We were getting relayed back the comms around the wicket.
and we could see from side on as well. I think Shorefall's first ball went low and nearly bowled Nick Kelly. So we could sort of see that the lengths that Shorefall bowled were the lengths that we were trying to hit, and we just tried to do that for as long as possible, keep the stumps in play, and there was a little bit of variable bounce throughout, and then as you saw later on with Tickner bowling a few more slobs. It all comes from the sort of communication from the batters in the first innings. We were getting relayed back the comms around the wicket, and we could see from side on as well. I think Shorefall's first ball went low and nearly bowled Nick Kelly. So we could sort of see that the lengths that Shorefall bowled were the lengths that we were trying to hit, and we just tried to do that for as long as possible, keep the stumps in play, and there was a little bit of variable bounce throughout, and then as you saw later on with Tickner bowling a few more slow balls that sort of died in the wicket. So it was just about relaying the comms to the bowlers, and we managed to keep the stumps in play for long periods of time and had some success.